আলহামদুলিল্লাহ, উত্তর মৌচাক দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের আশিক দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পাপীদেরকে, নাফরমানদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফিলিস্তিন জ্বলছে, ইসরায়েল আমেরিকা যৌথ হামলা করে ফিলিস্তিনের মুসলমান নারী, শিশু, পুরুষদেরকে হত্যা করছে, বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক দেখিয়েছেন। আমেরিকার একটি শহর, গোটা শহর দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন। শুধু দুনিয়ার এই ক্ষণস্থায়ী ক্ষমতা এক আগুনের ঝটকায় তছনছ হয়ে যেতে পারে। আখিরাতের ভয়াবহ অবস্থা কেমন হবে, যেখানে জাহান্নামের আগুনে নাফরমান পড়ার পর তাকে বাঁচানোর জন্য কোনো ফায়ার সার্ভিস আসবে না, কোনো হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দেবে না একটু শীতলতার জন্যে। সেখানে জাহান্নামের ফেরেশতারা আগুনকে আরো জ্বালাবে, আরো প্রজ্বলিত করবে। নাফরমান কাফের বেঈমানরা চিৎকার পারবে, আগুনে জ্বলতে থাকবে। তাদেরকে বাঁচাবার মতো কোনো শক্তি, কোনো ব্যক্তি সেদিন এগিয়ে যেতে পারবে না। এই কথাটুকুন জালেমরা মনে রাখে না, বুঝতে চায় না। পেয়ারে হাজিরিন, যারা সবক গ্রহণ করতে পারে, সত্যকে গ্রহণ করে নিতে পারে, মিথ্যাকে বর্জন করতে পারে, তাদের জন্য দুনিয়াতেও পুরস্কার রয়েছে, আখিরাতেও পুরস্কার রয়েছে। আমরা মহান রবের পুরস্কার পাওয়ার জন্যে প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিব, নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে হলেও আমরা কখনোই সত্য থেকে বিমুখ হব না, বিচ্যুত হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনুল কারীমের সূরা আরাফ এর আয়াত নম্বর 103, 4, 5 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব। এখান থেকে আমাদের জন্য মৌলিক কিছু সবক আছে, এই সবকগুলো নিয়ে আমরা উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে কি আলোচনা করতে চান, আলোচ্য বিষয় কি এই আয়াতগুলোর? এই আয়াতে যেই বিষয়ে মহান রব আমাদের সামনে আলোচনা করেছেন সেটা হলো ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখেও হযরত মুসা আলাইহিস সালাম ঈমানি দাওয়াত পেশ করেছেন। 2 নম্বর কথা, ফেরাউনের পক্ষ শক্তি, জাদুকর, কাফের জাদুকর যারা ছিল, সত্যকে যখন চিনতে পেরেছে, মিথ্যাকে বর্জন করে তারা সত্যকে গ্রহণ করে নিয়েছে, ঈমান এনেছে। মিথ্যার দল ত্যাগ করে সত্যবাদীদের দলভুক্ত হয়েছে ফেরাউনের জাদুকররা। ঈমান দীপ্ত এই দাস্তান আমাদের জন্য ঈমানের খোরাক। ফিতনা ফাসাদের এই যুগে আমাদের জন্য করণীয় কি, আমরা আয়াতের পরতে পরতে কিছু সবক গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সুম্মা বা'আথনা মিন বা'দিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা
فانظر كيف كان عاقبة المفسدين। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি প্রেরণ করলাম, পাঠালাম মুসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী সহ। কার কাছে? ইলা ফিরআউন ওয়া মালাইহি, তৎকালীন প্রতাপশালী বাদশা ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদ নেতাদের কাছে। ফাযালামু বিহা, তারা জুলুম করলো। কার সাথে জুলুম করেছে? মুসা আলাইহিস সালাম যে হকের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, এটার সাথে জুলুম করেছে। মুসা আলাইহিস সালামের সাথে যে ঈমানদাররা ছিল, ঈমানদারদের সাথে জুলুম করেছে। খুদ মুসা আলাইহিস সালামের সাথে জুলুম করেছে। কারা করেছে? ফিরআউন এবং তার দলবল। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, অতএব তুমি দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, সন্ত্রাসীদের, ফিতনা ফাসাদকারীদের পরিণতি কি ছিল, কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুফসিদিন শব্দ উল্লেখ করে ফিরআউনকে, ফিরআউনের দলবলকে, ফিরআউনের দলের নেতাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। কি বলেছেন? সন্ত্রাসী। কেন সন্ত্রাসী বললেন? ওরা সন্ত্রাসী করত, জুলুম নির্যাতন নিপীড়ন করত, সত্যকে লুকাতো, সত্যের বিপক্ষে দাঁড়াতো, মিথ্যা অন্যায় অপরাধ দিয়ে ভরপুর করে দিয়ে দিত আল্লাহর এই জমিনকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সন্ত্রাসী বলেছেন এবং ফিরআউনের দলের নেতা যারা, তাদেরকে সন্ত্রাসী বলেছেন। মালাউন শব্দের অর্থই হলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা নেতৃত্ব দেয় কোন দলের, কোন জাতির, কোন বংশের, তাদেরকে কোরআনুল কারীমে মালাউন বলে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এরপরের অংশে আসুন, আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার দলের লোকদের মতো যারা সন্ত্রাসী, তাদেরকে সব সময় ঘৃণা করেন, কখনোই তাদেরকে কোনো মানুষ ভালো বলতে পারে না। আল্লাহ যাদেরকে খারাপ বলেন, অপছন্দ করেন, সন্ত্রাসী বলেন, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ তাদেরকে ভালো বলতে পারে না। বর্তমান যুগে সন্ত্রাসী আছে কি নাই? আছে। দলীয়ভাবে সন্ত্রাসী আছে, রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী আছে। আমরা বিগত 16 বছর দেখেছি রাষ্ট্রীয় সন্ত্রাসীর কার্যক্রম কিভাবে পরিচালনা করা হয়েছে, এবং আমরা বিভিন্ন সময়ে দেখেছি দলীয়ভাবে, দলীয় নেতাদের ছত্রছায়ায় দলীয় কর্মীরা কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্যে। হয়তো ভবিষ্যতেও দেখব, কিন্তু আমাদের কথা সেটা নয়। এই সকল দলীয় ব্যক্তিদের, দলীয় কর্মীদের, দলীয় নেতাদের জন্য এই আয়াত থেকে মেসেজ কি, ভালো করে জেনে নিয়েন। ফিরআউন এবং তার দলবলের সন্ত্রাসী চরিত্র যদি আপনার মধ্যে, আপনার দলের মধ্যে, আপনার নেতার মধ্যে থাকে, নিশ্চিত জেনে নিয়েন আল্লাহ তাআলা আপনাদেরকে মুফসিদিন, সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। এই আয়াত সার্বজনীন, সকল যুগের জন্য। আমি সাধারণ নাগরিক হই, কোন দলের নেতা হই, কোন দলের কর্মী হই, আমার নামের সাথে কখনোই যেন সন্ত্রাসী, জালেম শব্দগুলো লেগে না যায়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পরের আয়াতে আসুন, 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম দায়িত্ব পাবার পর ফিরআউনের দরবারে গেলেন। আল্লাহ তাআলা যেহেতু তাকে দায়িত্ব দিয়েছেন, স্পেশাল দায়িত্ব, দুটো বিষয়ের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। সামনের আয়াতে আসতেছে, হযরত মুসা আলাইহিস সালাম
ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইয়া ফিরআউন, হে ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে তোমার কাছে আগমন করেছি। হাকীকুন আলা আল্লা আকুল আলা আল্লাহি ইল্লাল হক, এটাই হলো বাস্তব। আমি আমার রবের ব্যাপারে সত্য ব্যতীত মিথ্যা বলবো না। আমার রব আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। قد جئتكم ببينة من ربكم, আমাদের তোমাদের রবের পক্ষ থেকে আমি তোমাদের কাছে আগমন করেছি, সত্য সহ আগমন করেছি। فأرسل معي بني إسرائيل, অতএব তুমি বনি ইসরাইলকে নির্যাতন করো না, তারা আল্লাহর ঈমানদার বান্দা, তাদেরকে তুমি দাস বানিয়ে রেখো না, তাদেরকে মুক্ত করে দাও, আজাদ করে দাও, আমার সাথে তাদেরকে যাওয়ার অনুমতি দাও। হযরত মুসা আলাইহিস সালাম দুটো দাওয়াত নিয়ে ফেরাউনের দলবলের কাছে, ফেরাউনের কাছে গিয়েছেন। একটি দাওয়াত হলো ইসলামের দাওয়াত, ঈমান গ্রহণ করার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রবের প্রতি দাওয়াত, আল্লাহ তাআলার তাওহীদের ঈমানের প্রতি দাওয়াত দিয়েছে ফেরাউনকে। দ্বিতীয় দাওয়াত ছিল ফেরাউন যে জুলুম নির্যাতন নিপীড়ন করতেছে বনি ইসরাইল তৎকালীন যুগের ঈমানদারদেরকে, ওই বনি ইসরাইলকে যেন জুলুম নির্যাতন নিপীড়ন না করে, জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায়। কয়টি দাওয়াত নিয়ে যায়? দুইটি দাওয়াত। একটি হলো ঈমানি দাওয়াত, আরেকটি হলো জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত। তাহলে জুলুম নির্যাতন নিপীড়ন না করার জন্য দাওয়াত দেওয়ার একটা কর্মসূচি নবীদের ছিল। আমরা শুধু ঈমানের দাওয়াতকেই দাওয়াত মনে করি, এটা আমাদের জন্য কমতি। বরং অন্যায় অপরাধ দমন করার, অন্যায় অপরাধকে বাধা দেওয়ার, জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত দেওয়াও একটি গুরুত্বপূর্ণ দাওয়াত নবীদের। এই দাওয়াত আজ আমরা ভুলে গেছি। এই দাওয়াতও ব্যাপকভাবে করতে হবে। বলবেন হুজুর, এই দাওয়াতের কথা জুলুম যেন না করে, অন্যায় যেন না করে, অন্যায়ের পক্ষে যেন না বলে। এই দাওয়াত দিতে গিয়েই তো বিগত বছরগুলোতে অসংখ্য আলেম উলামা জালেমদের জুলুমের শিকার হয়েছে, ঠিক না? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, তারা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম উলামা শুধু এই হকের দাওয়াত দেওয়ার জন্য, অন্যায়ের যেন না করে, অপরাধ যেন না করে, জুলুম নির্যাতন নিপীড়ন যেন না করে, মিথ্যা যেন প্রতিষ্ঠা না করে, এই দাওয়াত দেওয়ার কারণেই অসংখ্য আলেম উলামাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছিল, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, প্যারে হাজিরিন, এই আয়াত থেকে তাহলে আমরা এখানে দ্বিতীয় সবক গ্রহণ করলাম। নবীদের দাওয়াতের আরো একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত দেওয়া, ব্যাপকভাবে প্রতাপশালীদেরকে, জালেমদেরকে ওই দাওয়াত দেওয়া। হযরত মুসা আলাইহিস সালাম এই কাজটুকুন করেছিলেন। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলছেন, আলা ইন কুনতুম জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দুটো দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত আর জুলুম না করার দাওয়াত, ঈমানদারদেরকে মুক্ত করে দেওয়ার দাওয়াত,
তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও, তুমি যে নবী এটার প্রমাণ দেখাও, তোমার বক্তব্য যে সঠিক এটার প্রমাণ দেখাও, দলিল কি, নিদর্শন কি চাইলেন। فألقى عصاه فإذا هي ثعبان مبين। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দলিল দিয়ে পাঠিয়েছেন ফেরাউনের কাছে, ফেরাউনের দলবলের কাছে দলিল প্রমাণ নিদর্শন দিয়ে পাঠিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, আদম আলাইহিস সালাম ওই লাঠিটা জান্নাত থেকে এনেছিলেন। নবীদের বংশ পরম্পরায় ওই লাঠিখানা হযরত শুআইব আলাইহিস সালামের কাছে আসে, শুআইব আলাইহিস সালাম থেকে ওই লাঠিখানা হযরত মুসা আলাইহিস সালামের হাতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠির বর্ণনাও দিয়েছেন কোরআনুল কারীমে। খোদ মুসা আলাইহিস সালামকে লাঠির ব্যাপারে প্রশ্ন করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। লাঠির বর্ণনা এই আয়াতে আছে। হযরত মুসা আলাইহিস সালামের হাতে সেই লাঠিখানা ছিল। যখন ফেরাউন জানতে চাইল, তুমি যে মহান রবের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছো, প্রমাণ কি, প্রমাণ দাও। ফাআলকা আসা, মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ হাতের লাঠিটা ফেরাউনের দরবারে ছেড়ে দেয়। ফাইদা হিয়া সুবানুম মুবিন, তৎক্ষণাৎ সেটা সুস্পষ্ট একটি বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইতিহাস তো আমরা আগে থেকেই জানি, কিন্তু আমি শুধু এখান থেকে সবক নেওয়ার কথাই বলছিলাম। ফেরাউন অবাক বিস্ময়ে দেখছিল, একটা লাঠি বিশাল বড় সাপ হয়ে গেল। আসলেই তো একটা জীবন্ত প্রমাণ এটা। এরপরে কি আরেকটা প্রমাণ দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওয়া নাযাআ ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। মুসা আলাইহিস সালামের হাত বগলের নিচে রাখলেন, ওয়া নাযাআ ইয়াদাহু, অতঃপর বগলের নিচ থেকে হাতখানা বের করলেন। ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, সকলেই দেখতে পেলেন এই হাতখানা হাজার পাওয়ারের লাইটের মতো ঝলমল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। বাইদাউ লিন-নাযিরিন, উজ্জ্বল চমকাচ্ছে, আলো ঝলমল করতেছে। মানুষের হাত তো লাইট হওয়ার কথা না। হযরত মুসা আলাইহিস সালামের হাত বগলের নিচ থেকে বের করলেন, লাইটের মতো জ্বলতেছে, পুরো দ্রাস দরবার আলোকিত হয়ে যায়। জিজ্ঞাসা, দুটো নিদর্শন কেন? কি মেসেজ, কি সবক, ওটাই আমরা গ্রহণ করব। সাপের দ্বারা যেই লাঠিটা সাপ হয়ে গেছেন, এটা থেকে আমাদের জন্য মেসেজ, নাফরমানদের জন্য মেসেজ, জালেমদের জন্য মেসেজ। নবীর সত্যের দাওয়াত যদি গ্রহণ না করো, তাহলে এই যে সাপ দেখতেছো, এটা তো একটা নমুনা। কবরে, জাহান্নামে এরকম অসংখ্য ভয়ঙ্কর সাপ তোমাকে দংশন করবে। এই সাপ দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হবে। সাপ থেকে বাঁচতে চাইলে সত্যকে গ্রহণ করে নাও। বাইদাউ লিন-নাযিরিন, হাত আলো ঝলমলে লাইটের মতো হয়ে গেছে। এখান থেকে আমাদের জন্য সবক কি?
আমাদের জন্য সবক হলো প্রত্যেক নবী যে শিক্ষা নিয়ে দাওয়াত নিয়ে আগমন করেছেন, নবীদের শিক্ষা, নবীদের দাওয়াত, নবীদের রিসালাত সবকিছু এই লাইটের মতো, আলোর মতো সত্য এবং ঝলমলে নূর। যারাই এই সত্যকে, নূরকে, দাওয়াতকে, ঈমানকে, ইসলামকে, কোরআনকে গ্রহণ করে নেবে, তাদের দুনিয়াও আলো ঝলমলে হবে, আখিরাতের জিন্দেগিও আলো ঝলমলে হবে। তাদেরকে দুঃখ মুসিবত পাবে না, অন্ধকার পাবে না। জীবনটাকে রাঙাতে চাইলে নবীদের শিক্ষা, নবীদের দাওয়াতকে কবুল করে নাও, তোমার জীবনটা এমন আলোকিত হয়ে যাবে। ভাগ্যবান আমরা কোরআনের তাফসিরে এসেছি, এটা আলো ঝলমলে প্রোগ্রাম। হতভাগা তারা যারা কনসার্টের অনুষ্ঠানে গান বাজনা নর্তকীর নাচের মধ্যে লিপ্ত, ওটা সুহবানুম মুবিন, ধ্বংসাত্মক ভয়ঙ্কর অজগর সাপের অনুষ্ঠান। কবরে যাওয়ার সাথে সাথে সবল খাইতে হবে। ভাগ্যবান এই মাদ্রাসার ছাত্ররা, তারা তো এই রিসালাতের কোরআনের সবক গ্রহণ করছে। কোরআনের হাফেজরা সিনার মধ্যে 30 পারা কোরআনকে স্থান দিয়েছে। তাদের পুরো বক্ষটাই আলো ঝলমলে, নবীদের রিসালাত তাদের সিনার ভিতরে, তাদের আমলের মধ্যে নবীদের রিসালাত। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, মক্তবের ছাত্র যারা ঘুম থেকে উঠেই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, শুরু হয়ে যায় তার আলো ঝলমলে দিন। আবার যখন ঘুমাতে যায় তখন আবার দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তার সারা দিন আলো ঝলমলে অবস্থায় যায়। আবার হাদিস পড়ে, কোরআন পড়ে, ছাত্ররা পড়ে, শিক্ষক পড়ায়। ও মুসলমান, আমি যেই কথা বলছিলাম, এই পৃথিবীতে আল্লাহর নবী এই জন্য কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কারণ এদের কাছে আলো আছে, তারা আলো বিতরণ করতে পারে। অনেক আলোর মালিক তারা। আমরা হতভাগা যারা আলোর ফ্যাক্টরিতে আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ওই দুটি নিদর্শনের মাধ্যমে ফেরাউনকে প্রমাণ দিলেন। ফেরাউন দেখলাম হতভম্ব হলো। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। এত চমৎকার নিদর্শন দেখার পরেও কপাল পোড়া গোষ্ঠী, ওই ফেরাউন আর তার দলের লোকেরা, নেতারা সত্যকে গ্রহণ করতে পারলো না। দেখুন আল্লাহ তাআলা কত চমৎকার বলেছেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফেরাউনের সম্প্রদায়ের নেতারা বলল। কারা বলেছে? নেতারা। আল্লাহ তাআলা নেতা বলেই আখ্যায়িত করেছেন, কারণ যত গন্ডগোল বাধায় নেতারাই বাধায়। এবং আল্লাহর নবী হাদিসে বলেছেন, শেষ জামানায় আমি আমার উম্মতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে আশঙ্কা করছি। তারা দ্বীনকে যেমন বিক্রি করে দেবে, উম্মতের ঈমান আমল নিয়েও ছিনিমিনি খেলবে। আছে না? দেখুন না দুনিয়াদার নেতা যারা আছে, আমি কোন দলকে ইন্ডিকেট করে বলছি না, দলের মধ্যে ভালো নেতাও আছে, খারাপ নেতাও আছে। ভালো নেতা তারা বলে যে কোরআন এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআন দরকার, রাজনীতিতেও কোরআন দরকার, রাষ্ট্রে কোরআন দরকার, আদালতে কোরআন দরকার, সংসদে কোরআন দরকার। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আসে নাই, রাষ্ট্র থেকে কোরআন আলাদা না, এই রকম বক্তব্য দেয় ভালো নেতা বাংলাদেশে আছে কি নাই? আছে। আবার এইরকম কপাল পোড়া নেতাও বাংলাদেশে আছে যারা বলে, আরে রাষ্ট্র থেকে কোরআন আর ধর্ম আলাদা, ধর্ম এক জিনিস, কোরআনের শিক্ষা এক জিনিস, রাষ্ট্র, রাজনীতি, আদালত এটা আরেক জিনিস। এইভাবে বক্তব্য দিয়ে তারা রাষ্ট্রে, ধর্মে, আদালতে সব অনৈতিক কর্মকাণ্ড
দেদারসে করার রাস্তাকে খুলে দেয়, এইরকম বদকিসমতওয়ালা নেতা আছে কি নাই? আছে। যেই সকল নেতারা ব্যক্তিরা বলে যে কোরআন অনুযায়ী রাজনীতি করা একজন ইমানদারের মুসলমানের ইমানি দায়িত্ব, ফরজ কর্তব্য, আরেক নেতা ভ্রষ্ট নেতা বলে যারা রাজনীতি কোরআন অনুযায়ী করতে চায়, ধর্মীয় রাজনীতি করতে চায়, ওরা ধর্ম ব্যবসায়ী। এই রকম যেই ব্যক্তি, যেই নেতা ইমানদার নেতাদেরকে ধর্মীয় রাজনীতি করার কারণে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে, ওরাও কপাল পোড়া পথভ্রষ্ট নেতা ছাড়া আর কিছুই নয়। পেয়ারে হাজিরিন, আমাদের আহ্বান থাকবে, আল্লাহ তাআলা যেহেতু পথভ্রষ্ট নেতাদের কথা বলেছেন, সাবধান আমি আর আপনি যেন ওই দলে না পড়ে যাই। ইদানিং কিছু নেতার বক্তব্য শুনে আমি খুব অবাক হচ্ছি। আরে ফেসিবাদী নেতারা তো এখন পলাতক, তারা তো আর প্রকাশ্যে নাই, কিন্তু আমরা যারা মজলুম ছিলাম দীর্ঘদিন, সেই মজলুম নেতারাই এখন এমন এমন অনেক বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে। খুব অবাক হই, কেন এই রকম বক্তব্য দেওয়া লাগবে? যেই বক্তব্য কোরআনের বিপক্ষে যায়, ধর্মের বিপক্ষে যায়, ধর্মীয় রাজনীতির বিপক্ষে যায়, নবী রাসূলদের রাজনীতির বিপক্ষে যায়, এমন বক্তব্য আমি মুসলিম নেতা হয়ে দেই কি করে আমার বুঝে আসে না। হ্যাঁ, আসুন, মহান আল্লাহ বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট প্রমাণ দিলেন। এর চেয়ে উজ্জ্বল প্রমাণ আর কি হতে পারে? লাঠি ছেড়ে দিল, সাপ হয়ে গেল। কত বিস্ময়কর প্রমাণ এটা! হাত বের করলো, ঝলমলে হাজার পাওয়ার বাল্বের মতো জ্বলতে থাকলো। এর চেয়ে উজ্জ্বল কি? তারা তো আর এগুলো দেখাতে পারবে না। এত চমৎকার দলিল দেখার পরেও আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরাউন, ফিরাউনের দলের নেতারা বলল। কি বলল? নেতা বলতে কপাল পোড়া দুষ্ট ভ্রষ্ট নেতা, বেঈমান নাফরমান নেতা। কি বলল? ইন্না হাদা লাসাহিরুন আলীম। আরে এই মুসা তো অনেক বড় বিদ্বান জাদুকর। লাসাহিরুন আলীম মানে অনেক বড় এক জাদুকর, সে খুব পণ্ডিত জাদুকর, ভয়ঙ্কর জাদুকর। দেখুন, যখন মস্তিষ্ক পচে যায় তখন সত্যকে গ্রহণ করতে পারে না, সত্যকে সে জাদু বলে আখ্যায়িত করে, ঠিক কিনা? মক্কার কাফেররা তাই করেছিল, আল্লাহর নবীর সত্যকে জাদু বলে আখ্যায়িত করেছিল। এই ফেরাউনের দলের নেতারাও মুসা আলাইহিস সালামের এই মুআজিজা এটা দেখে এটাকে জাদু বলে আখ্যায়িত করলো। ফেরাউন তো নেতাদের কথাই মেনে চলে, ফেরাউন নিজেও তো পথভ্রষ্ট। এখন কি করা লাগবে? কি করা লাগবে? মুসা আলাইহিস সালাম জাদু দেখাইছে, তাহলে তাদেরও জাদু দেখান লাগে। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ফেরাউনের দলের নেতারা ফেরাউনকে এবং ফেরাউনের সম্প্রদায়কে বলতে লাগলাম, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম। মুসা যে ভয়ঙ্কর জাদু দেখিয়েছেন, যেই ক্ষমতা দেখাইতেছে, মুসা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়, তোমাদেরকে ক্ষমতা থেকে নামাইতে চায়। ফামাযা তা'মুরুন, বলো এখন তোমাদের কি আদেশ, কি করণীয়, এখন কি করতে পারো? ক্বালু, তারা বললাম, ওই দলের লোকেরা বললাম, আরজি ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। মুসা যেহেতু জাদুকর, সুতরাং জাদুবিদ্যা দিয়ে তার মোকাবেলা করতে হবে।
মুসা এবং তার ভাইয়ের বিপক্ষে জাদুকরদেরকে একত্রিত করার জন্য দেশের বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দাও। ফেরাউন আদেশ করলাম, আদেশ করার সাথে সাথে সৈন্য সামন্ত পাইক পেয়াদা মন্ত্রী এমপিরা তৎকালীন যুগের তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, বড় বড় জাদুকরদের খুঁজে খুঁজে আনে, নির্দিষ্ট একটা দিন ধার্য করে মুসা আলাইহিস সালামের সাথেও চুক্তি করে, তুমি যেহেতু জাদু দেখিয়েছ আমাদের সাথে জাদু দেখিয়ে লাভ নাই, বরং আমরা জাদুকর আনবো, তার সাথে তোমার জাদুর মোকাবেলা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ইশারা পেয়ে রাজি হয়ে যান। জাদুকররা নির্দিষ্ট দিনের বিশাল বড় ময়দানে এসে হাজির হয়ে যায়। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, জাদুকররা হাজির হয়ে যায়। ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা আসলো, ফেরাউনের দরবারে আসলো, হাজার হাজার জাদুকর এসেছে। কোন বর্ণনায় আছে 70,000, কোন বর্ণনায় আরো কম আছে, সুস্পষ্ট ভাবে নাই 70,000 কিংবা তার চেয়ে কম। হাজার হাজার জাদুকর ফেরাউনের দরবারে এসে হাজির হয়। জাদুকররা এসেই ফেরাউনকে বলতে থাকে, ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আরে আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো। জিজ্ঞাসা করলো, কি পুরস্কার দিবা? আমরা কিন্তু ভালো একটা পুরস্কার চাই, সাধারণ পুরস্কার না, ভালো পুরস্কার চাই। দেখুন, দুনিয়াদার আর দিনদারের মাঝে এখানেই পার্থক্য। কোথায়? দুনিয়াদাররা সবসময় দুনিয়া তালাশ করে, কাজের বিনিময়ে পুরস্কার চায়, ক্ষমতা চায়, সম্পদ চায়। আর যারা দিনদার, দাওয়াত প্রচার করে ইসলামের জন্য, তারা ক্ষমতা চায় না, তারা টাকা পয়সা চায় না, পুরস্কার চায় না। তারা তো পুরস্কার নেবে কার কাছে? আল্লাহর কাছ থেকে পুরস্কার নেবে। হ্যাঁ, জাদুকররা, দুনিয়াদার জাদুকররা ফেরাউনের কাছে পুরস্কার চাইল। ফেরাউন কি জবাব দেয়? قال نعم وإنكم لمن المقربين। ফেরাউন বলল, হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে পুরস্কার তো দেবই, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, বরং তোমরা আমার নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালু ইয়া মূসা ইম্মা তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আমি সংক্ষেপ করছি। মূসা আলাইহিস সালাম, ক্বালু ইয়া মূসা, তারা মূসা আলাইহিস সালামকে বলল, তুমি আগে লাঠি ফেলবা নাকি আমরা আগে ফেলবো, মানে জাদু কে আগে দেখাবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে দেখাও। জাদুকররা তারা জাদু দেখাতে লাগলো, বড় বড় লাঠি নিয়ে এসছে, রশি নিয়ে এসছে, ওরা মন্ত্র পড়ে ছেড়ে দেয়, মানুষের চোখে ভেলকি লাগায়, মানুষ ওই রশিগুলোকে বড় বড় সাপ দেখে, লাঠিগুলোকে সাপ দেখে, তেড়ে আসতেছে, দৌড়াদৌড়ি বিশাল ময়দানে ছুটাছুটি করতেছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আলকি আসাক, আপনার হাতের লাঠিটা ছেড়ে দিন। ফাইদা হিয়া তালকাহু মা ইয়াফিকুন, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে জাদুকরদের সমস্ত জাদুবিদ্যা যা ছেড়েছে, মনে হচ্ছে সাপ হয়ে দৌড়াদৌড়ি করছে, সেগুলো এক লোকমায় সবগুলো গিলে ফেলে। ফেরাউনের জাদুকররা তো বুঝতে পারে যে জাদু কোনটা আর সত্য কোনটা। فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة الساجدين। মহান আল্লাহ বলছেন, যখন ফেরাউনের জাদুকররা স্পষ্ট ভাবে দেখলো মূসা আলাইহিস সালামের একটি লাঠি সাপ হয়ে গেল, তাদের জাদুগুলোকে খেয়ে ফেললো। স্পষ্ট বুঝতে পারলো মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছে এটা কখনোই জাদু নয়, এটাই সত্য, এটাই বাস্তব। এবং নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাম আল্লাহর সত্য নবী, এটা যখন বুঝতে পারলো তাদের হৃদয়ে নূরের লাইট
কয়েক হাজার পাওয়ারের বাল্ব জ্বলে উঠলো, সত্যকে গ্রহণ করার জন্য ছটফট করতে লাগলো তাদের হৃদয়। মুসা আলাইহিস সালামকে বলল, আমরা আপনার রবের উপর ঈমান আনছি। কালিমা পড়ে ওই জাদুকররা, হাজার হাজার জাদুকর ঈমানদার হয়ে যায়। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, ঈমান এনেই তারা তৎক্ষণাৎ ওই ময়দানে সিজদায় লুটিয়ে পড়ে মহান রবের দরবারে। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, চিৎকার করে বলতে থাকে, সমগ্র জগতের প্রতিপালকের উপর আমরা ঈমান আনলাম। ফিরআউন বলতে লাগলো, ক্বালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি না নিয়েই তোমরা ঈমান আনছো? এত বড় সাহস! বর্তমান যুগে ভ্রষ্ট নেতারা তার কর্মীদেরকে শাসায়। কোন সত্যপন্থীকে, কোন হকের দাওয়াতকে কেউ যদি সমর্থন করে, কবুল করে, তাহলে নিজের দলের কর্মীকেও নেতারা, ভ্রষ্ট নেতারা শাসায়। কেন তুমি তার এই কথাকে সমর্থন করলা? আছে কি নাই? তাদের অনুমতি না নিয়ে সংসদে সত্যের পক্ষে দাঁড়ানো যায় না, যেহেতু দল সত্যের বিপক্ষে আছে। ওই দলের বিপক্ষে কর্মী বা এমপি যেতে পারে না, এটা ভ্রষ্ট আইন। এই আইন সংসদীয়, এই আইন পরিবর্তন করা জরুরি। একজন ব্যক্তি সত্যকে চিনে সত্যের পক্ষে ভোট দিতে চায়, সমর্থন করতে চায়, কিন্তু রাষ্ট্রীয় ভাবে, সংসদীয় ভাবে আপনি যদি এমন আইন করে রাখেন যে নিজের দল যেটাই বলে সেটার পক্ষেই রায় দিতে হবে, তাহলে তো এটা একজন মানুষকে পথভ্রষ্ট রাস্তার দিকে ধাক্কে দেওয়ার নামান্তর ছাড়া কিছুই নয়। ঠিক কিনা? পরিবর্তন হওয়া উচিত। প্যারে হাজিরিন, আমি আলোচনা সামনে টানছি না। ফেরাউন অবশেষে হুমকি দিয়েছে, এই জাদুকর ঈমান এনেছে যারা, তোদের হাত পা আমি বিপরীত দিক থেকে কেটে দেব। কিন্তু এই ঈমানদাররা জবাব দিয়েছে, আমরা আমাদের রবের দিকে ফিরে যাব, তোমাকেও যেতে হবে। সুতরাং ঈমান এনেছি তো এনেছি, সত্যকে চিনেছি তো চিনেছি, মৃত্যুর ভয় নেই, আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার, সত্যের পক্ষে থাকার, সত্যকে বিজয়ী করার এবং সত্যকে বাস্তবায়ন করার জন্য আমাদের সব কিছু বিসর্জন দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।